এই জন্য আমার জান, আমার মাল, এগুলো আমার না, এগুলো কার? আওয়াজ করে বলেন না কার? কোরআনের আয়াত দিয়ে বুঝাই দিলাম কার এগুলো, আল্লাহ তাআলা। এই জন্য জানের মায়া করা যাবে না আল্লাহর হুকুমের ক্ষেত্রে, সম্পদের মায়া করা যাবে না আল্লাহর হুকুমের ক্ষেত্রে। কারণ আল্লাহ তাআলাই আপনাকে দান করেন, আবার আল্লাহ তাআলাই আপনার থেকে ছিনিয়ে নিতে পারেন। যদি আল্লাহ চান তাহলে আপনাকে এত দিবেন, আপনি নিতে নিতে কুলাইতে পারবেন না। আর যদি আল্লাহ না চান, আল্লাহ আপনার থেকে এমন ভাবে ছিনিয়ে নেবেন, আপনি খুঁজে খুঁজেও কোনো রিজিক অন্বেষণ করে পাবেন না। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার রাজি খুশির সাথে নিজের রাজি খুশি মিলায় নেওয়া, যে আল্লাহ যা বলেছেন এটা বিশ্বাস করা, যে এটার মধ্যে আমার বাহ্যিক চোখে আমি দেখতে পাচ্ছি, আমি যদি যাকাত দেই, আমি যদি হজে যাই, আমার দেখা যাচ্ছে 7 লক্ষ 8 লক্ষ টাকা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলেছেন এর মধ্যেই কল্যাণ আছে, তো আমার বিশ্বাস করতে হবে এর মধ্যেই কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যেই আল্লাহর রাজি খুশির সাথে মিলায় নেওয়া।